সো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাপ্পি আমাদের সেটার মধ্যে সব 3টি কাপ্পি আছে। তার মধ্যে দুটো মেল আর একটি হলো ফিমেল। দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো মেল কিন্তু টাইগার কাপ্পির মতোই, এটা হলো কমলা কালার যেটা, আর মেল আমাদের ফিমেল হলো টাইগার কাপ্পি। এর পিছনের ফিমেলের মধ্যে টাইগারের মধ্যে কালো কালো ডট দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফিমেল কিন্তু বেশি বয়স হয়নি, সম্ভবত 2 মাসের মতো, 2 মাসের মতো হবে। এই আমাদের ফিমেল কিন্তু লোড হয়ে গিয়েছিল একবার, যা আমাদের মিস্টেকের কারণে লোড হয়েছিল। আর তাহলে যে আমরা 2 মাসের মধ্যে আমরা একে মেলের সাথে রেখে দিয়েছিলাম, তাহলে দুটো মেল একটি ফিমেলের সাথে ছিল। তাই এই ফিমেলটি আমাদের লোড হয়ে গিয়েছিল, যা আমার বড় মিস্টেক ছিল। তাহলে আমাদের এই ফিমেলটি লোড হওয়ার পরে বাচ্চা দিয়েছিল, যা মেয়েদের সাথে রেখেছিলাম। আরেকটা ছিল যে আমাকে ফিমেলটা আলাদা করতে হবে। আমি ফিমেলটা মেয়েদের সাথে রেখেছিলাম, তার বাচ্চাও দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা কিন্তু আমাদের বাচ্চা এগুলো খাচ্ছে। এটা হলো 2 দিনের বাচ্চা আমাদের। গতকালকে মেয়েটা বাচ্চা দিয়েছিল, তার মধ্যে বেশ কয়েকটা বাচ্চা ছিল, যা ও মৃত বাচ্চা জন্ম দিয়েছিল। আমাদের এই ফিমেলটা মৃত বাচ্চা জন্ম দেওয়ার কারণ হলো যে আমাদের এই ফিমেলটা এখনও পরিপূর্ণ এডাল্ট হয়নি। তার মধ্যে 2 মাস হয়েছে, যা এক মাসের মতো হবে, যা 2 মাস এখন পার হয়নি। আর আপনারা যারা এই গাভী থেকে বাচ্চা নেবেন, কমপক্ষে 3 থেকে 4 মাস অপেক্ষা করবেন। যখন 3 থেকে 4 মাস বয়সের হবে আপনাদের গাভী, তখনই আপনারা ব্রিডিংয়ে দেবেন আপনাদের গাভী। নইলে আমার মতো অবস্থা হবে যে আমার সবগুলো বাচ্চাই মারা গেছে, 3টে বাচ্চা ছাড়া সবগুলো বাচ্চাই মৃত জন্ম দিয়েছে আমাদের এই ফিমেল গাভী। সো আপনারা কখনোই ফিমেল গাভী 3 মাস বা 4 মাসের আগে ব্রিডিংয়ে দেবেন না, বা মেলের সাথে দেবেন না কখনোই। আলাদা সেপারেটভাবে আপনারা রেখে রাখবেন। আমিও আবার এখানে রেখেছি মেলের সাথে। দেখতে পাচ্ছেন মেল চেঞ্জ করছে ফিমেলকে, দেখতে পাচ্ছেন যে মেল আর ফিমেল কিন্তু সেম সাইজ। দেখতে পাচ্ছেন ফিমেল কিন্তু আরও পরে বসন দেওয়ার দরকার ছিল। আমি আরেকবার বাচ্চা দেওয়ার আশায় আছি ফিমেলটা দেখে। আমাদের এই ফিমেলটা যখন আরেকবার বাচ্চা দেবে, তখন আমরা ফিমেল আর মেল সবগুলোকে আলাদা করে ফেলব। কারণ আমি চাই না যে আমার এই ফিমেলটা মৃত বাচ্চা জন্ম দেবে। তাই আমি আবার দেখব যে আমাদের ফিমেলটা কি মৃত বাচ্চা জন্ম দেয় কি না। তো ফার্স্ট টাইম ব্রিডিং ছিল, তাই সম্ভবত যে বাচ্চা মৃত জন্ম হয়েছিল। তারপরে বেশিরভাগ ব্রিডাররাই বলে যে 3 থেকে 4 মাসের আগে যেন ফিমেল মেলের সাথে না যায়, তাহলে ফিমেল মেলের সাথে না দেওয়া, তাহলে বাচ্চা মৃত জন্ম হতে পারে। তা আমি প্রুফ পেয়েছি, প্রুফ পেয়েছি। অনেকগুলো বাচ্চা এখানে 3টে বাচ্চা এনে গেছে, বাকিগুলো মৃত জন্ম দিয়েছে আমাদের ফিমেলটা। আর আপনারা আমাদের এই গাপ্পির বাচ্চাগুলো কিন্তু এখন খাবার খাচ্ছে। যদি আপনারা জানতে চান আমি কী খাবার দিই আমাদের এই গাপ্পির বাচ্চাগুলোকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানতে পারেন যে আপনাদের গাপ্পির বাচ্চাগুলোকে কী খাবার দিলে বেশি ভালো হবে। আমাদের এই গাপ্পির বাচ্চাগুলো ঘুরে ঘুরে খাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো মুখ দিয়ে ওরা খাবারগুলো খাচ্ছে, আপনার চোখে পড়বে না। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ক্যামেরা এত ভালো নয়, কিন্তু আপনারা হয়তো বা দেখতে পারছেন কি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই গাপ্পির বাচ্চাগুলো খাবার খাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন, যেন জানতে পারেন যে আপনারা গাপ্পির বাচ্চা কীভাবে জলদি বড় করতে পারবেন, কী খাওয়ালে জলদি গ্রো করবে ওরা। অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবেন। আমাদের এখানে আছে আমাদের বেডটা,
বেডটা এখন আমরা ব্রিডিংয়ে বসাইছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আজকে আমরা ব্রিডিংয়ে বসাইছি আমাদের বেটাগুলো, বেটার জোড়া অবশ্যই সামনে দেখতে পাবেন। এখানে মেল ফাইট করছে। আমাদের এখানে এই ট্যাঙ্কের মধ্যে আমরা বেটা ফিমেলটা ছিল যেটা লোড হয়েছে, এই জন্য আমরা এখান থেকে 3টা কাপ এই ট্যাঙ্কের মধ্যে রেখেছিলাম। যখন আমাদের ফিমেলটা লোড ছিল তখন তার জন্য হতে পারে যে আমাদের বাচ্চা মারা গেছে, এটাও করতে পারে, শিওর জানি না। সেজন্য আমি এক্সপ্লেন করার জন্য আমি আমারও ফিমেলটা এখানে দিয়েছি লোড হওয়ার জন্য। সো আপনারা আমাদের পাশে থাকবেন, নতুন চ্যানেল ক্রিয়েট করেছি আর নতুন একটা সেটআপও নিয়েছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। অবশ্যই নতুন চ্যানেল করেছি, নতুন ভিডিও করছি, সেই জন্য হয়তো একটু ভুল হতে পারে, তা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের গাভীর বাচ্চাদের আপডেট দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। প্রতিদিন শর্টসের মধ্যে গাভীর বাচ্চাদের আপডেট দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।